আসসালামু আলাইকুম। প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আল মোবারক একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের অনুশীলনী 3.1 অধ্যায়ের অঙ্ক শিখাবো। এখানে আছে এক্স মাইনাস ওয়ান এক্স সমান 4 হলে প্রমাণ করো যে এক্স পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 হলে 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল 322। আমার এটা প্রমাণ করতে হবে। তো প্রথমে আমরা দেওয়া আছে লিখলাম এক্স মাইনাস ওয়ান এক্স 4। তারপর বাম পক্ষটা হচ্ছে এক্স পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। এখন এক্স টু দি পাওয়ার 4 কে আমরা একটু ভেঙে নেব, 2 দুগুণী 4। আবার এটাকে আমরা একটু ভেঙে নেব, 2 দুগুণী 4। এবার আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত হচ্ছে, আমরা জানি প্রথমত আমাদের একটা অনুসিদ্ধান্ত মুখস্থ করা লাগবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটার অনুসিদ্ধান্ত আরেকটা হতে পারে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এটা কিভাবে বুঝবো, মানে কোথায় আমরা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দেবো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab কোথায় দেবো? মান দেখে। মানে আছে মাইনাস, মাইনাস দেবো, মানে যদি থাকে প্লাস তাহলে প্লাস দেবো। তাহলে এখানে আমাদের প্রথমত মাইনাস দেওয়া লাগবে না। প্রথমত এ বলতে এখানে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার। দেখো এ বলতে এ আর বি বলতে বি। এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2a। এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1/x স্কোয়ার। এবারে লক্ষ্য করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা আবার সূত্র পড়ে গেছে। আমরা যদি অন্য জায়গায় এরকম থাকতো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম থাকতো, তাহলে আমরা এটা লিখতাম এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে এক্স, বি বলতে 1/x, এটা আমরা লিখতাম। অথবা এ মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 2ab, এটা আমরা লিখতাম। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, এখানে আমরা মানে আছে কি মাইনাস। এই মাইনাসের কারণে আমরা এখানে লিখবো মাইনাস এ বলতে এক্স, বি বলতে 1/x, তার উপরে স্কোয়ার প্লাস 2a, এ বলতে এক্স, বি বলতে 1/x। আর লক্ষ্য করো এই অঙ্কটুকু থেকে আমরা এই অঙ্কটুকু পেলাম। এখন এখানে আছে একটা হোল স্কোয়ার, দ্বিতীয় বর্গের হোল স্কোয়ার দিলাম, আর মাইনাস 2 বসে গেল, আর এই এক্স আর এক্স কেটে যাবে, থাকবে না। এখন এক্স মাইনাস 1/x এর মান দেওয়া আছে 4, 4 এর উপরে স্কোয়ার প্লাস 2। এবারে লক্ষ্য করো মাইনাস 2, এ টুটা এখানে বসে গেল, আর এ টুটা হচ্ছে এটা, আর এই স্কোয়ারটা হচ্ছে এই স্কোয়ারটা। 4 এর উপরে স্কোয়ার অনেক যাচ্ছে কত 16 প্লাস 2, তার উপরে ঘিরে স্কোয়ার মাইনাস 2। 16 থেকে 2 বাদ দিলে কত হয় 14, 2। 14 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত পাবো? 14 আর 14 কে আমরা গুণ, 14 আর 2 হচ্ছে 18, 18, 14 আর 2 হচ্ছে 18। আমাদের 18 18 গুণ করতে হবে। দেখো গুণটা 18 64 4, 8 থেকে 8, 8 6 14, 8 থেকে 8, 1 একে 1, 4, 8 4 12, 2, আর এখানে হচ্ছে 2, আমরা 2 আর 1 3, তাহলে আমরা কত পেলাম 324। এখন এটা একটা 18 কে 18 গুণ করে পেলাম 324 মাইনাস 2। 324 থেকে 2 বাদ দিলে হয় 322। দেখো আমাদের 322 কাঙ্ক্ষিত অঙ্ক মিলে গেছে, অর্থাৎ ডান পক্ষ আমাদের মিলে গেছে। আমাদের ডান পক্ষ মিলে গেছে, আমাদের অঙ্ক কাঙ্ক্ষিত অঙ্ক হয়ে গেছে। তাহলে আমরা এখন লিখতে পারি যে বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা এখন লিখতে পারি। দেখো খুবই সহজ অঙ্কটা, যদিও বড় মনে হয় কিন্তু তেমন কঠিন না। কারণটা হচ্ছে যে মান দেওয়া আছে a মাইনাস 1/4, আর অঙ্ক হচ্ছে x পাওয়ার 4 প্লাস 1/4, অর্থাৎ a পাওয়ার 4 1/b পাওয়ার 4, অর্থাৎ a পাওয়ার 4 b পাওয়ার 4। এটা ভাঙলাম, 2 দুগুণী 4, দেখো 2 দুগুণী 4। এবার সূত্র ফেললাম a প্লাস b মাইনাস 2ab। আবার সূত্র ফেললাম, এটা মাইনাস কেন? এখানে মানে মাইনাস আছে, মানে কি আছে দেখো, মানে আছে কি মাইনাস। মাইনাস থাকার কারণে আমরা এখানে মাইনাস ফেললাম, এবার প্লাস 2ab। এখন এটাকে আমরা চেষ্টা কত পেলাম 16 পেলাম, এটা এখানে 4 দিলাম, এটা 2 দিলাম, আর এই স্কোয়ারটা যেটা আর এই 2 হচ্ছে এটা। আর একটু ভালো করে লক্ষ্য করো, 4 এর 4 কত 16 হয়, 2 হয়।
আর এই 2টা এখানে বসে গেল। 16 দিয়ে কত 18, 18 গুণ করে কত হলাম 324 পেলাম। আর 2টা বসে গেল, 324 থেকে 2 যদি বিয়োগ করে আমরা 322 পেলাম। আমাদের অঙ্ক, কাঙ্ক্ষিত অঙ্কটি হয়ে গেছে। এখন তোমাদের অঙ্ক কিভাবে শিখতে হবে জানো? তোমাদেরকে এখানে 4 দেওয়া আছে, 5, 6, 7, 8 একবার করতে হবে 4 দিয়ে, একবার করতে হবে 5 দিয়ে, একবার করতে হবে 6 দিয়ে। অর্থাৎ সংখ্যাগুলো পাল্টাই দিতে হবে, এক্স না দিয়ে ওয়াই দিতে হবে, ওয়াই না দিয়ে জেড দিতে হবে, বা এ বি দিতে হবে, বা পি প্লাস কিউ দিতে হবে। তো সংখ্যাগুলো পরিবর্তন করে অঙ্ক শিখতে হবে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো ইজিতে পেরে যাবা। তারপরে বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করো, অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দাও। বিশ্বাস করো, সরাসরি তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি ডাইরেক্টলি সুন্দর করে বুঝাই দেবো। যে কল দেবে আমি তাকে বুঝাই দেবো, ফ্রিতে বুঝাই দেবো। আসসালামু আলাইকুম।